নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আজকে মটন কষা রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো কড়াইতে দেবো। দেখেন, আমি এক এক করে সব আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলোকে একটু লালচে করে আমি ভেজে নেব। একটু লালচে করে ভাজা হয়ে গেলে দেখেন লালচে করে একটু ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে আলুগুলো তুলে নেব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে, এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ আর দুটো তেজপাতা ফোড়নে দিলাম। এবার আমি বেশ খানিকটা কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে একটু লালচে করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব, একটু ঢাকা চাপা দিয়ে একটু লালচে করে ভেজে নেব। এই মাটন রান্নাটা আমার বাবার কাছ থেকে শেখা। আমার বাবা খুব সুন্দর মাটন রান্না করতে জানে। বাবার কাছ থেকে শিখেছি, কিন্তু বাবার হাতে যেই টেস্টটা আমি যতই ওরকম ট্রাই করে দেখি সেই টেস্টটা আসে না। এবার লালচে করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি টমেটো কুচি আছে সেটা দিয়ে দেব। টমেটো কুচিগুলো এখানে দুটো মিডিয়াম মানে ছোট সাইজের টমেটো আমি দিয়েছি। টমেটোটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে আমি রেখে দিলাম, টমেটো যাতে একটু গলে যায়। টমেটো আর পেঁয়াজ বেশ, টমেটোটাও গলে গেছে আর পেঁয়াজটাও বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাটনের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে 600 গ্রাম মতো মাটন আছে। আর মাটনের যেই ফ্যাটটা আছে মানে চর্বিটা, সেটা আমি একটু পরে দেবো। মাটনটা কষানো হোক, তারপরে আমি এটা পরে গিয়ে এর সঙ্গে অ্যাড করব। এই মাটন রান্নাটায় আমার বাবা একটু পেঁপে দিত। আজকে ঘরে পেঁপে ছিল না, তাই দিতে পারলাম না। পেঁপেটা দিলে মাটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাটনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখন একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব।
কিছুক্ষণ পর এসে আমি এই ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একে একে যত গুঁড়ো মশলাগুলো আছে সেইগুলো দেবো। এবার আমি হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আবার আমি গোলমরিচের গুঁড়োও দেবো, আবার 4টে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। এই যে এখন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, আর কালারের জন্যই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর যদি আমি এমনি প্লেন লঙ্কা গুঁড়ো দিতাম তাহলে ঝালটা একটু বেশি হয়ে যেত। এবার স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সমস্ত মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আস্তে করে ঢাকা চাপা দিয়ে কষতে দিলাম। দেখেন মাঝে আমি আর একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি, আবার একটু নাড়াচাড়া করব করে এর মধ্যে এবার আমি এর মধ্যে সেই মাটনের চর্বিটা দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু কিছুক্ষণ আমি মাটনটা কষিয়ে নিয়েছি, এবার আলুটা অ্যাড করলাম আর চর্বিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তলায় যেহেতু একটু লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার এমনি একটু কষতে দেবো, কষাতে দেবো। এমনিটা ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে দিয়ে দিলাম। আর এই যে এলাচগুলো রেখেছি, এলাচগুলোকে আমি গুঁড়ো করে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো। আবার আমি ঢাকা চাপা খুলে দেখে নিলাম যে হ্যাঁ মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যতটা পরিমাণ ঝোল রাখবো বা সেইভাবে আমি রান্না করবো। আমি যেহেতু কষা করছি সেই জন্য আমি খুব বেশি জল দেবো না, মাটনটা সিদ্ধ হওয়ার মতনই আমি জল দেবো। আর ঝোল তো খুব বেশি থাকবে না, যেহেতু কষা হবে। আরেকটু জল লাগবে, তাই আমি আরেকটু পরিমাণে জলের মধ্যে অ্যাড করলাম। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে, লো টু মিডিয়াম রেখে মাংসটা আমি সিদ্ধ হতে দেবো। মাংসটা ততক্ষণে সিদ্ধ হতে থাক। দেখে ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে এলাচের গুঁড়োটা আমি দিয়ে দেবো। এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে কিছু নামানোর আগে আমি এলাচের গুঁড়োটা দিয়ে নামিয়ে দেবো। আমার মাংস প্রায় রেডি, আর একটু সামান্য, ব্যাস। এই যে ফাইনাল লুক, কেমন লাগছে দেখে বলেন। ভালো লাগলে লাইক করবেন।